টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ৫ উপজেলায় ১৩৭টি গ্রাম প্লাবিত হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। জেলা প্রশাসনের হিসেবে ১২৬টি গ্রামীণ সড়ক সহ প্রায় ৩০০ কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, যার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। ৩,৪৭০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। ২,৩30টি পুকুর ও খামার ভেসে গিয়ে মৎস্য খাতে ক্ষতি হয়েছে ৮ কোটি টাকার মতো। প্রাণী সম্পদে ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ড জানায়, দেরপাড়া ও আশেপাশের কয়েকটি এলাকায় ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে, তবে সব ভাঙনের জন্য এখনো প্রাকলন তৈরি হয়নি। ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করছি। ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন? দুর্গতদের সহায়তার কি উদ্যোগ দেখছেন? ধন্যবাদ ডানা। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার দেড়পাড়া এলাকায়। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুহুরী নদীর একটি ভাঙন। এই এলাকায় একসাথে ১০০ মিটারের মধ্যে প্রায় ৩টি ভাঙন এখানে সৃষ্টি হয়েছে। এই ১০০ মিটারের মধ্যে ৩টি ভাঙনের মধ্যে এখন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা দেখেছি এখানকার যে কাজ শুরু হয়েছে সেই সকাল থেকে এখানে প্রায় ৫০টির অধিক শ্রমিক নিয়ে এখানে দ্রুত গতিতে তারা পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করছে। তবে এখানে যে কাজ করছে সেই কাজ নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, অভিযোগ রয়েছে। তারা বলছে যে এখানে যে কাজটি করা হচ্ছে এখানে বস্তা দিয়ে, আসলে বস্তার ভিতরে মাটি দিয়ে কিন্তু তারা এখানে কাজ করছে। এর একটি নিম্নমানের কাজ বলে তারা বলছে। এই কাজের মান আসলে খুব এত বেশি ভালো নয় বলে স্থানীয়রা বলছে। এই আবারও যদি নদীতে যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই বাঁধগুলো কিন্তু ঠিকমতো টিকবে না বলে কিন্তু তারা বলছে। তবে এখানকার মানুষের অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করে সেগুলো অতি নিম্নমানের। এই যে বস্তা দিয়ে কাজগুলো করছে, বস্তার ভিতরে মাটি ভরাট করে কিন্তু এই বাঁধগুলো মেরামত করছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। তারা এখানকার লোকজন যারা রয়েছে তারা বলছে যে এই বাঁধগুলো যদি জিআই ব্যাগ দিয়ে যদি ভিতরে ভালো দিয়ে যদি সুন্দরভাবে যদি জিআই টিউব যেটি রয়েছে সেটি দিয়ে যদি সুন্দরভাবে মেরামত করা হতো তাহলে কিন্তু এই বাঁধটি অনেকটা টেকসই হতো এবং কি মজবুত হতো কিন্তু তারা বলছে। এর আগে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু নানান মানুষ কিন্তু এই অভিযোগগুলো করে আসছে। এছাড়া আমরা দেখেছি যে এখানকার বন্যার যে পরিস্থিতি, পানি অনেকগুলো এলাকা থেকে পানি নেমেছে। পানি নামার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি উঠে এসেছে। আমরা এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সর্বশেষ যে তথ্য জানিয়েছেন, ২৮,৮৩৫ জন কৃষক ইতিমধ্যে এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ২৮,৮৩৫ জন কৃষকের যে সকল কৃষি আবাদ করেছিল তারা এইসব কৃষি আবাদের মধ্যে ৫,৮০১ হেক্টর কৃষি জমি পানির নিচে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে এইসব আক্রান্ত ফসলের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২,৯৩০ হেক্টর ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে বলে তিনি বলছেন। এছাড়া আংশিক ক্ষতি হয়েছে ২,৮৭০ মেট্রিক টন ক্ষতি হয়েছে। যদিও সেটি যদি টাকার অঙ্কে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু তিনি বলছেন যে প্রায় ৩,৮০,০০,০০০ টাকার মতো কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্ষতি হয়েছে বলে তিনি সর্বশেষ জানিয়েছেন। এছাড়া মৎস্য অধিদপ্তর বলেছেন ২,৩৭০টি পুকুরের মাছ ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল ফেনীর বন্যার বাঁধ মেরামত এবং বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য।